আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফালাক্স গ্যালারি। এই যে দেখেন আমি কি নিয়ে এসে গেছি আজকে। আমি প্রথমে একটা পানিতে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর দেখেন চালের গুঁড়ি, পানিগুলা সিদ্ধ হওয়ার পর আমি চালের গুঁড়ি দিয়ে দিলাম। চালের গুঁড়ি আমি আগে থেকে প্রসেস করে রেখেছিলাম। তারপর চালের গুঁড়িগুলো ভালোভাবে পানিতে মিশিয়ে নিচ্ছি। ভালো একটা ডো বানিয়ে নিলাম। তারপর আবার একটু করে কিছুক্ষণের জন্য চুলাতে দিয়ে দিলাম। এই যে দেখেন খুবই স্মুথভাবে করে নিচ্ছি। পাশে আমি চিকেন ফ্রাই করতেছিলাম। এই যে চিকেন, এই যে এখানে পালাক ডিস্টার্ব করতেছিল তার দাদুকে। তারপর আমি এখানে চিকেনগুলো ফ্রাই করে নিয়ে নিব। তারপর কিছুক্ষণ পর এই ডোটা ভালো করে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে এই যে ভালো একটা স্মুদি ডো বানিয়ে নিচ্ছে আমার শাশুড়ি। এই যে দেখেন সুন্দর করে ডোটা মেখে নিচ্ছে ভালোভাবে, এখান থেকে আলতো করে নিয়ে নিচ্ছে ডো গুলো। চালের গুঁড়ি দিয়ে যে আটাটা বানিয়েছে, এই আটাটা ভালো করে স্মুদি করে একটার পর একটা বানিয়ে নিচ্ছে। এই যে দেখেন কিচেনের অবস্থা। তারপর সে বানাবে, এই যে সে তার দাদুর মতো বানাবে বললো। ভালো করে মথে নিতে হবে এই ডোটা। দেখেন একটা সুন্দর শেপ চলে এসেছে। তারপর ফ্রেশ একটা বক্সে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। তারপর এই যে দেখেন ভালো করে ক্লিন করে নিলাম। তারপর বক্স থেকে কিছু ডো নিয়ে অল্প অল্প করে কি বানাচ্ছে দেখেন, একটা ঐতিহ্যবাহী পিঠা, যেটাকে আমরা বলে থাকি, কে কোন এলাকায় কি বলে জানি না, কিন্তু এখানে কি বলে দেখতে থাকুন। আসলে ভুলে গিয়েছি নামটা। আচ্ছা, এখানে বলে গুড়া পিঠা। এই গুড়া পিঠাটা এইভাবে প্রসেসিং করে দেখেন খুব ইজিলি ভাবে ডোটা হাতে একটু ঘুরিয়ে চাপ দিলেই হয়ে যাচ্ছে। আমি অবশ্যই জানি না এটা বানাতে, কিন্তু ট্রাই করলে পারা যাবে। এই যে এদিকে ফালাকও বানিয়ে নিচ্ছে তার ইচ্ছে মতো। আমরা যে কাজই করি না কেন ফালাকও সাথে আমাদের সাথে করবে, এটাই তার একটা খেলা। এটা দেখেন ফালাক কি করে, আর এদিকে ওর দাদু পিঠাগুলো বানাচ্ছে, সুন্দর করে পড়ে যাচ্ছে। এই পিঠাটা সাধারণত প্রেগনেন্ট অবস্থায় 7 মাস হলে এই পিঠাটা খাওয়ানো হয়।
মেয়েদেরকে, আর এমনিতেও খাওয়া যায়। এই যে দেখেন, এটা ভাপে দিয়ে দিয়েছে। ভাপে দেয়া হয়ে গেলে কিছুক্ষণ পর নিয়ে নেওয়া হলো। এই যে দেখেন, তারপর পরিমাণ মতো অনেকগুলো দুধ ডিম বানিয়ে নিয়েছে, তারপর লবণ দিল। এগুলো ভাপ থেকে ঠিক হয়েছে কিনা দেখতে ছিল। এই যে তারপর চিনি দিল লবণ দেওয়ার পর, পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে তারপর গরম মশলা দিয়ে দিচ্ছে একটু ঘ্রাণের জন্য সুন্দর। দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছে, কিছুক্ষণ নেড়ে চেড়ে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এখনো গলেনি, চিনিটা গলে যাওয়া পর্যন্ত নেড়ে নিব। তারপর এই পিঠা, ভাপে দেওয়া পিঠাগুলো দুধে দিয়ে দিব। দেওয়ার পর এখানে এত সাউন্ড করতেছে ফালাক, কি বলবো। কিছুক্ষণ হতে হবে। কিছুক্ষণ হলে তারপর দিয়ে দেব এখানে, আমি এখানে কিশমিশও দিয়েছি, ওইটা দেখাতে ভুলে গিয়েছি। তারপর এই যে আশেপাশেগুলো একটু ক্লিন করে নিচ্ছি।